দর্শক দেখেন এই যে এটা পানকৌড়ি, এগুলো যদি পুকুরে এইভাবে আপনি ব্যবস্থা না করেন এগুলো থেকে, তাহলে পুকুরের কিন্তু একটি মাছও আপনি বাঁচাতে পারবেন। দেখেন শিং মাছ সে কীভাবে ধরে খাচ্ছে, কতগুলো যে খেয়েছে বলতে পারছি না। হঠাৎ করে লক্ষ্য করলাম যে এভাবে এসে মাছ খাচ্ছে। দেখেন ওর মুখে কিন্তু একটা শিং মাছ আছে, ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন। দেখেন, এবং এরা প্রতিদিন কেজি কেজি মাছ খেয়ে ফেলতে পারে, এবং ওর সাইজের একটি মাছও যদি হয় সেক্ষেত্রেও কিন্তু ওরা খেয়ে ফেলতে পারে। অবশ্য দেখেন ও চলে গেল, দেখেন ও কিন্তু চলে গেছে, আমাদের আভাস পেয়েই ও চলে গেছে। আমার পুকুরের পানিটা কিন্তু অনেকটা কমে গেছে, কারণ আমার পুকুরের পাশে বাঁশঝাড়, প্রচুর পরিমাণে পানি শোষণ করে থাকে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমার জায়গাটা একটু উঁচু, আমার বাড়িতে সবসময় ওই যে পাইপ দিয়ে মোটরের পানি পড়ে। দর্শক যাই হোক, যাদের পুকুর আছে তারা অবশ্যই পানকৌড়ি থেকে বা এই মাছ খেকো পাখি থেকে আপনার পুকুরকে কীভাবে সুরক্ষা দেবেন সেই ব্যবস্থা কিন্তু অবশ্যই করতে হবে। নতুবা মাছ ছাড়বেন কিন্তু পুকুর বছর শেষে কিন্তু আপনার কাঙ্ক্ষিত মাছ পাবেন না। এটা প্রচুর পরিমাণ মাছ খায়, যে 10টা সাপে যে মাছ খায় একটাই সে এই পাখি একাই কিন্তু তার থেকে বেশি মাছ খাইতে পারে, এবং সে কিছুক্ষণ পরপরে চলে আসবে। আশা করি সবাই সচেতন হবেন। প্রিয় মাছ চাষি খামারিগণ, অবশ্যই পানকৌড়ির হাত থেকে বা এই মাছ খেকো পাখিটার হাত থেকে কিন্তু আপনার মাছকে বাঁচাতে হবে, সে পদক্ষেপ নিতে হবে। আমি চিন্তা করছি যে উপরে হয়তো নেট দিয়ে দেবো, উপরে একটা নেট অবশ্যই দিতে হবে, তাছাড়া সবসময় তো আর পাহারা দিয়ে থাকা সম্ভব না। তো দেখি ইনশাল্লাহ নেট দেওয়ার পর কী হয় সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।